গাইজ আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটা সম্পূর্ণই আলাদা। আসলে মূলত আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের 64টি জেলায় 64টি যে সকল নিদর্শন রয়েছে সে সকল নিদর্শন নিয়ে আমরা ভিডিও করব। আজকে শুরুতেই আমরা ঢাকা শহর নিয়ে ঢাকা জেলা নিয়ে ভিডিও করব। সো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ঢাকা শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। 57 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ইংরেজরা সিপাহী বিদ্রোহের সকল সৈন্যদের ধরে এই আন্টাগর ময়দানেই ফাঁসি দিয়েছিল। বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকা ইংরেজ ময়দানে তাদেরকে এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল বলে 1957 সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ পার্কের নামে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। তবে শেষে এই নামটির হয়েছে ভিক্টোরিয়া পার্ক। তবে বর্তমানে আমরা এটিকে বাহাদুর শাহ পার্ক নামেই চিনি। এরপরেই আসছে আমাদের জাতীয় জাদুঘর। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া প্রত্ন নিদর্শনগুলো জাদুঘরে সংরক্ষণ করা হয়। এ সকল প্রত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। এছাড়াও নানা প্রত্নস্থলের জাদুঘরও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। বাংলাদেশে জাতীয় জাদুঘর গ্যালারিতে সারা দেশে প্রত্ন নিদর্শন সংরক্ষণ করা হয়। বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলে বেশ কিছু প্রত্ন সম্পদ আমাদের জাদুঘরে রয়েছে। এরপরে বলবো আমাদের জাতীয় চিড়িয়াখানা সম্পর্কে। আপনারা সবাই চিড়িয়াখানায় ভ্রমণ করতে পারেন, কারণ চিড়িয়াখানায় ভ্রমণ করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রাণীদের দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো তাদের জীবন প্রণালী সম্পর্কে। এটি মিরপুরে অবস্থিত। বেশি কথা বলবো না, আশা রাখি আপনারা এই ঢাকার এই দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করবেন, আপনাদের জ্ঞানের পরিধি বাড়াবেন। ভ্রমণের মাধ্যমে কোনো দিনই জ্ঞান কমে না, বরং জ্ঞান বাড়ে। আশা রাখি আপনারা এই সকল স্থানে ভ্রমণ করে নিজের চোখে সব কিছু দেখতে পারবেন। আপনাদের এই দর্শনীয় স্থানগুলো ভালো লাগবে তা হলো পরে বলা যায়, বাকি কথা হবে আউটরোতে। গাইজ, আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আমরা যে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সম্পর্কে আপনাদের বলেছি বা দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের অবগত করেছি, এই দর্শনীয় স্থানগুলোর ভ্রমণের মাধ্যমে আমরা বুঝতে পারি সেকালের মানুষদের জীবনযাত্রা, ঐতিহ্য সম্পর্কে। মূল কথা হচ্ছে গিয়ে আমরা সেকালের মানুষদের জীবনযাত্রাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি। আমরা আশা রাখি আমরা যে সকল দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের বলেছি আপনারা সবাই সেই দর্শনীয় স্থানে ভ্রমণ করবেন। আমাদেরও ইচ্ছা আছে আমরাও দর্শনীয় স্থানে ভ্রমণ করব, আর এই নিয়ে আপনারা পরবর্তীতে আশা রাখি আমাদের চ্যানেল থেকে ভিডিও পাবেন। বেশি কথা বলবো না, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আপনাদের ফেসবুকে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।